আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নার্সারিতে। তো এই নার্সারি থেকে আমি আমার ছাদ বাগানের চারাগুলো নিয়ে থাকি। তো নার্সারিটা বিশাল বড়, এই দেখুন, অনেক বড় নার্সারিটা, অনেক সুন্দর সুন্দর চারা। তো এই চারাগুলো আমার খুব পছন্দ, এই বোগেনভেলি গাছটা আমার খুব পছন্দ। তা আজকে মেন উদ্দেশ্য করে আসছি যে চারা নিব, তবে কি চারা নিব এখনও চুজ করি নেই। তো এখন চুজ করে নিব, দেখি কি কি চারা আছে সবগুলো দেখে নিয়ে তারপরে আমি এখান থেকে কয়েকটা চারা নিয়ে যাব, যেহেতু বিশাল বড়। এই দেখুন কত সুন্দর জাম্বুরা গাছে জাম্বুরা ধরে আছে। আমার প্রতিটা গাছ এই নার্সারি থেকে নেয়া, বিশাল বড় নার্সারি। এই নার্সারিটা আমার খুব পছন্দ, অনেক বড়, অনেক গাছ পাওয়া যায়, যেই কোনো ফলের গাছ পাওয়া যায় এর ভিতরে। আপনারা চাইলে এখান থেকে এসে চারা নিয়ে যেতে পারেন। এই যে গোলাপের চারা, ফুলের চারা, বোগেনভেলি, কাঠচাপা, সব ফুলের গাছই আছে এখানে। এই হচ্ছে কমলার চারা, এই যে খুব সুন্দর কমলা ধরে আছে। এটা হচ্ছে বাড়িওয়ান কমলা। ওয়াও, কত সুন্দর! হ্যাঁ, দেখতেছি আপনার নার্সারিটা ঘুরে ঘুরে দেখতেছি। তারপরে দেখি কি কি ফলের চারা নেওয়া যায়। বিশাল বড় নার্সারি। তো ভিতরে আরো অনেক আছে, চারা আছে। এই দেখুন, ভিতরে অনেক চারা আছে ভিতরে। তো ভিউয়ার্স দেখুন, আমি যে আপনাদেরকে নার্সারিটা পুরাটা ঘুরে দেখাতে পারি নাই। তো এই চারাগুলো নিয়ে আসছি। এই যে লাল পেয়ারার চারা, আরেকটা হচ্ছে, এটা হচ্ছে চেরির চারা, ওইটা হচ্ছে রেড পালমা আমের চারা, আর এই দুইটা হচ্ছে কমলার চারা। আমার কাছ থেকে দুইটা কমলার চারা 300 করে, সরি 250 করে 500 টাকা রাখছে। আর এই পেয়ারার চারাটা, আর চেরির চারাটা, আর এই আমের চারাটা, রেড পালমা আমের চারা দামি চারা, এটা কম রাখা যায় না। তারপরেও এটা 350 টাকা দাম ধরছিল। তো আমি বলছি যে এই আমের চারাটা আর চেরির চারাটা আর এই পেয়ারা চারাটা তিনোটা মিলে 500 টাকা দিয়ে দিছি। তো সবসময় চারা নিই, তো যার কারণে একটু ছাড় দিছে। তো এখানে এই যে দেখুন, আমি এখানে রেখে দিছি, কারণ চারা এনে সাথে সাথে লাগানো ঠিক না, যার কারণে আমি এখানে রেখে দিছি। তো এখানে আমার এই কমলার চারাটা, এই দুটা কমলার চারা আমার খুব পছন্দ হয়েছে, অনেক বড় চারাগুলো। তো এই চারাগুলো আমি প্রায় 1 সপ্তাহ পর লাগিয়ে দিব। আর এখন আমি চারাটির জন্য মাটি তৈরি করে রেখে দিব। তো আজকে তৈরি করব না, যখন তৈরি করব তখন আপনাদেরকে দেখাবো। এটাতে আবার একটা কমলা আছে, এই যে ছোট্ট একটা কমলা আছে, যার কারণে বোঝা গেছে যে এটা কলমের চারা। তো এখানে আমি এইগুলো আনার পর এখানে রেখে দিছি। তারপরের দিন আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে একটু ভালো হয়েছে, গাছগুলো সুন্দর সতেজ রয়েছে। তারপর এখানের নার্সারি থেকে চারা এনেও সাথে সাথে লাগানো ঠিক না, যেহেতু এই মাটিগুলো একদম গুঁড়ার মাটিগুলো নাড়াচাড়া হইয়া শিকড়গুলো ছিঁড়া যায়।
তার কারণে একটু রেখে দিলে মাটিটা চাপে মানে শিকড়টি ঠিক থাকে। তার কিছুদিন পর যদি আবার আপনি এটা লাগিয়ে দেন তাহলে কোনো সমস্যা হয় না। তাই আইনার সাথে সাথে লাগানো ঠিক না, কারণ নার্সারির লোকেরা এই চারাগুলো যেভাবে গোড়ায় দইরা টানা হেঁচড়া করে তখন গোড়াটা একদম নড়া যায়, তখন আর লাগানো ঠিক হয় না। যার কারণে আমি আইনা রেখে দিয়েছি এখানে। আমি এটা 1 সপ্তাহ পর রোপণ করব। আর মাটিগুলো কিভাবে তৈরি করে সেটাও আপনাদের দেখাবো। তবে আমার খুব আনন্দ লাগতেছে যে চেরি চারাটা আনছি। চেরি চারাটা ফুল দেখেন কত সুন্দর সুন্দর ফুল। অনেক ইচ্ছা ছিল যে আমি একটা চেরি ফলের চারা নিয়ে আসব, তো যখন আনছি থাক এভাবে আছে, এভাবেই থাক। চেরি চারাটা এই যে দেখুন, এটা হচ্ছে চেরির চারা, চেরি ফলের চারা। আর এটা হচ্ছে লাল চাইনিজ পেয়ারা। দেখুন পেয়ারাগুলো লাল লাল হয়, খুব স্বাদ, খুব মিষ্টি। এই পেয়ারাগুলো খুব মিষ্টি আর খুব হয়। তো বিশেষ করে আমি এখানের এই কুড়িটা যদি ভেঙে দেই, তাহলে এই যে কুড়িটা ভেঙে দিলাম, তাহলে দেখবেন এই যে কুড়িগুলো বের হইতেছে এই কুড়িগুলো আরো বড় হবে। তাই আমি কুড়িটা ভেঙে দিছি। পেয়ারা ফুল কত সুন্দর দেখছেন, এই যে ফুলগুলো কত সুন্দর। তো পাশাপাশি আমি আমার ওই কেজি পেয়ারার সাথে পাশাপাশি লাগিয়ে দেব। তো ওইটা যখন সাদা ফুল আসে আর পেয়ারা যখন লাল ফুল আসে তখন অনেক সুন্দর লাগবে। এ হচ্ছে আমার সবেদার চারা। সবেদার চারাটা সবেদা ধরছে, অনেক ফুল আসছিল। কেন ফুলটি ঝরে যায় জানি না, তবে মনে হচ্ছে যে গাছের গোড়াটার মধ্যে বেশি পানি হয়ে গেছে, যেহেতু ট্যাঙ্কির নিচে রাখছি, তো ট্যাঙ্কি ভরলে অনেক পানি পড়ে। তো মনে হয় যে গাছের গোড়াটার মধ্যে অনেক পানি জমে গেছে, যার কারণে আমি আর পানি দিই না। আর পানিটা বেশি হওয়ার কারণে ফুলগুলো ঝরে পড়ে যেতেছে। তো রোদের মধ্যে রাখছি, রোদে পানিটা শুকিয়ে ফেলবে, আর আমি পানি দিব না। তবে এখানে চারাগুলো আমি ছায়ার ভিতরে রেখে দিছি, কারণ যেই রোদের তাপ। আর পুরোটা নার্সারি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারি নাই, কারণ রোদের তাপ প্রবাহ বেশি ছিল, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর যতটুকু মানে নার্সারিটা আপনাদের দেখাইছি, অনেক বিশাল বড়, অনেক সুন্দর নার্সারিটা। ওইখান থেকে আমি এই চারাগুলো নিয়ে আসছি। তারপর আরেকটা নার্সারি আছে, ওই নার্সারি থেকেও কিছু আনা। 2টা নার্সারি মিলিয়ে আমার সবগুলো চারা। এই যে এই বড়ই গাছটা আমি ওইখান থেকে নিয়ে আসছি। তবে আমার ছাদ বাগানে যে আঙ্গুর ফলের গাছটা জোপালো হয়েছে অনেক, এটা আবার রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং না, মানে এই ঢালের যে কচি কচি ঢালগুলো আছে সেটি কেটে তারপরে এটার ভিতরে একটা মেডিসিন স্প্রে করতে হবে, তখন যে ফল আসবে। তো আমি এখন এটা করব না, তাপপ্রবাহ যাক, তারপর আমি এগুলো কেটে আমি ওই মিরাকুলা মেডিসিনটা দিয়ে দিব, তখন আমার গাছে খুব সুন্দর ফল আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি আমার যে কাজগুলো আমি করতেছি, এই যে আমার এইখানে নীলকণ্ঠ ফুলের যেই গাছগুলো, আমি এখানে একটা গেট করছি, গেটের মধ্যে নীলকণ্ঠ ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম। কাইম দিয়ে গেটটা বানানো হয়েছে। তো অনেকগুলো ডালপালা আমি ছাটাই করছি। তো এখন আরও কিছু ডালপালা রয়ে গেছে, যেহেতু এই কাটারের সাহায্যে আমি ওইগুলো কেটে নিব। তো এগুলো না কাটলে এই যে কীরকম যেন দেখা যায়, এই যে দেখছেন, এই যে এগুলো কেটে দিলে সুন্দর সমান দেখা যাবে। তাই আমি এগুলো কেটে দিলাম সৌন্দর্যের জন্য। আমি এইগুলো এইভাবে কেটে দিলাম। তারপর দেখা যাচ্ছে আরও এইখানে কতগুলো হয়ে আমার আরেকটা আমের গাছের ডিস্টার্ব করতেছে, যেহেতু ওই আমের গাছেও বাইরে যেতেছে। তো ভাইলে একটা চারা, ফুলের চারা যদি, লতানো চারা যদি আরেকটা গাছের ভিতরে ওইটা বাইয়া যায় তাহলে সমস্যা। যার কারণে আমি ওই লতানোগুলো কেটে দিলাম।
এই হচ্ছে আমার সেই জাম্বুরার চারাটা আমার ওই নার্সারি থেকে আনা। আর এই যে ভিয়েতনামি মালটা গাছটা আমার ওই নার্সারি থেকেই আনানো হচ্ছে। এর ভিতরে দেখুন এই কীটনাশক দিতে হবে, যেহেতু পাতাগুলো একদম লিফ মাইনার যে রোগটা আছে ওই রোগে পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে। আর কচি কচি পাতার মধ্যে এগুলো হয়। বিশেষ করে দেখেন কি ম্যাপের মতো, মানচিত্রের মতো আঁকা চোকা করে দিছে। দেখতে একটু ভয় লাগে, দেখছেন? তাই আমার সবগুলো গাছের ভিতরে কীটনাশক দিতে হবে, যেহেতু অনেক দিন যাবত আমার কীটনাশক দেওয়া হচ্ছে না। তো আমার এই গেটটা এ পর্যন্তই, আর একটু ঢালপালা আছে, আমি একটু ছাঁটাই করে দিব। তবে এক হাতে মোবাইল ধরা আরেক হাতে ছাঁটাই করা সম্ভব না, তাই আমি একটু মোবাইলটা স্কিপ করে আমি এখন আমার গেটের যে গেট ফুলের গাছগুলো, এই দেখুন এই আগাগুলো যে লেবু গাছের ভিতরে বাইতেছে, আর সে বাওয়াটা হবে লেবু গাছের জন্য ক্ষতিকর। তাই আমি এখন এটি ছাঁটাই করে দেব। তবে যতটুকু হাতের কাছে আমি পাইতেছি এই কাটারের সাহায্যে আমি ঠিক ততটুকুই কাটতেছি। তবে দেখো এই যে কেটে দিলাম। এই তো এইভাবে আমি কেটে দিলাম। এখন গেটটা খুব সুন্দর হয়েছে, দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কেটে দিলাম, এই দেখুন এই যে কেটে দিলাম। এখন আর বাইতে পারবে না, যেগুলো বাইব সেগুলো এই গেটের ভিতরেই থাকবে। আমি এভাবে কেটে দিলাম, যাক নিচে পড়ে গেছে। তবে আমার কমলার চারাগুলো যে আনছি ওইখানে দুইটা শুকনা ডাল ছিল, ওই ডালটিও আমি কেটে দেব। দেখুন এই যে কেটে দিলাম, কারণ শুকনা ডালগুলো রাখা ঠিক না। এই তো কেটে দিলাম, যাক। এখন যেগুলো কেটে দিলাম সেইগুলো আবার আমি ওইখান থেকে মানে যেখানে পড়ছে সেখান থেকে আমি এগুলো কুড়িয়ে ড্রামের ভিতরে রেখে দেব। তাহলে এটা একটা মালচিং হয়ে যাবে। এই যে রোদের অনেক তাপ প্রবাহের কারণে আমার গোড়াগুলো শুকিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি এগুলো আবার গাছের গোড়াতে দিয়ে দিছি। তবে ডালপাল ছাঁটাই করে যেগুলো হয় আমি সেগুলো গাছের গোড়া দিয়ে এই যে মালচিং করে দিছি। দেখুন আমার প্রতিটা গাছের গোড়ায় এই দেখুন এই যে কলা পাতা এটা সেটা যেগুলো ডালপালা আছে ছাঁটাই করে আমি গাছের গোড়ার মধ্যে রেখে দিছি। এক কাজে দুই কাজ হলো, বেশি প্রচণ্ড তাপের কারণে গাছের গোড়া শুকিয়ে নষ্ট হয়ে যায়, পানিটা ধরে রাখতে পারে না। তো এগুলো মালচিং করে দেওয়ার কারণে পানিটা ধরে রাখবে আর আমার গাছগুলো সুন্দর সতেজ থাকবে। এই তো এই যে ডেওয়া গাছের পাতাগুলো আমি এখানে এভাবে দিয়ে দিলাম। এই তো সুন্দরভাবে এভাবে দিয়ে দিছি। তো ভাইয়ারা আপুরা, এই হচ্ছে আমার গাছ, আম গাছ। মুকুল আসছে, কিছু আমও ধরছে, জয়রা ময়রা যা থাকে।
তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার ছাদ বাগান। তো আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।